বিয়ের মাত্র ৩ মাস হয়েছে। নতুন বউ হয়ে এই বাড়িতে এসেছে নীলা। ছোট্ট একটা সংসার। বাড়িতে মানুষ বলতে সে আর তার শ্বশুর রফিকুল ইসলাম। নীলার স্বামী সোহান কাজের জন্য দূরের শহরে থাকে। প্রথম প্রথম নীলার খুব ভয় লাগত। নতুন বাড়ি, নতুন মানুষ, নতুন পরিবেশ, সবকিছুই যেন অচেনা। কিন্তু তার শ্বশুর মানুষটা খুব শান্ত স্বভাবের ছিলেন। সবসময় বলতেন, তুমি আমাকে বাবা মনে করবে, এই বাড়িতে তোমার কোনো কষ্ট হবে না। সারাদিন নীলা ঘরের কাজ করত। রান্না, কাপড় ধোয়া, ঘর গুছানো সব নিজের হাতে সামলাত। আর সন্ধে হলে শ্বশুরমশাই বাজার থেকে ফিরতেন। দুজনে বসে চা খেতেন, গল্প করতেন। একদিন শ্বশুরমশাই হেসে বললেন, বৌমা, তুমি সারাদিন এত কাজ করো, একটু নিজের দিকেও খেয়াল রেখো। নীলা লজ্জা পেয়ে মাথা নিচু করল। নতুন বউ বলে এখনও পুরোপুরি স্বাভাবিক হতে পারেনি সে। কিন্তু পাড়ার কিছু মানুষের চোখে এই স্বাভাবিক সম্পর্ক অস্বাভাবিক মনে হতে শুরু করল। তারা দূর থেকে দেখত শ্বশুর আর বৌমা একসাথে গল্প করছে, বাজারের জিনিসপত্র বেছে নিচ্ছে, কখনো হাসছে। আর সেখান থেকেই শুরু হলো ফিসফাস। কেউ বলল, নতুন বউকে একটু বেশিই আদর করছে না। আরেকজন বলল, দেখো না, দিন দিন কত ফ্রি হয়ে যাচ্ছে। নীলা এসব কিছুই জানত না। সে শুধু নিজের সংসারটাকে সুন্দরভাবে গুছিয়ে নিতে চাইছিল। কিন্তু অজান্তেই একটা ভুল বোঝাবুঝির ঝড় ধীরে ধীরে তাদের জীবনের দিকে এগিয়ে আসছিল। সেদিন সারাদিন খুব গরম ছিল। নীলা সকাল থেকে রান্নাঘরে কাজ করতে করতে একদম ক্লান্ত হয়ে পড়েছিল। রাতে খাওয়া দাওয়া শেষ করে বাসন মেজে সব কিছু গুছিয়ে যখন নিজের ঘরে ঢুকল, তখন রাত প্রায় 10:30। ঘরে ঢুকে দরজাটা লাগিয়ে সে দীর্ঘশ্বাস ফেলল। এবার একটু শান্তি। সারাদিন শাড়ি পরে থাকতে থাকতে সে বিরক্ত হয়ে গিয়েছিল। তাই তাড়াতাড়ি আলমারি খুলে নাইটি বের করল। ঠিক তখনই দরজায় ঠক ঠক শব্দ হলো। নীলা চমকে উঠল। কে? কোনো উত্তর নেই। আবার ঠক ঠক। নীলার বুক ধরফর করতে লাগল। এই বাড়িতে তো আর কেউ নেই। সে তাড়াতাড়ি ওড়নাটা গায়ে জড়িয়ে দরজার কাছে গেল। দরজা খুলতেই দেখে শ্বশুর মশাই দাঁড়িয়ে আছেন, মুখে অস্বস্তির ছাপ। বৌমা, ঘুমিয়ে পড়েছিলে নাকি? নীলা বলল, না বাবা, এই তো ড্রেস চেঞ্জ করছিলাম। কিছু লাগবে? শ্বশুরমশাই একটু ইতস্তত করে বললেন, আমার প্রেশারের ওষুধটা খুঁজে পাচ্ছি না, মনে হলো হয়তো রান্নাঘরে রাখতে দেখেছ। নীলা সঙ্গে সঙ্গে ঘরের পাশের তাক থেকে ওষুধের বাক্স এনে দিল। ঠিক তখনই পাশের বাড়ির জানালা দিয়ে মিনতি বেগম পুরো দৃশ্যটা দেখে ফেলল। রাতের বেলা বৌমার ঘরের সামনে শ্বশুরকে দাঁড়িয়ে থাকতে দেখে তার চোখ কপালে উঠে গেল। সে ভেতরের ঘটনা না জেনেই মনে মনে অন্য কিছু ভেবে বসল। পরদিন সকাল হতেই শুরু হয়ে গেল কানাঘুষা। কাল রাতে নাকি অনেকক্ষণ বৌমার ঘরের সামনে ছিল, আমি নিজে চোখে দেখেছি। উফ, বাইরে থেকে ভদ্র সাজে, ভেতরে কত কিছু। এসব কথা ধীরে ধীরে পুরো পাড়ায় ছড়িয়ে পড়তে লাগল। আর নীলা, সে তখনও জানতই না যে রাতের সেই ছোট্ট ঘটনাটা তার জীবনের সবচেয়ে বড় ভুল বোঝাবুঝিতে পরিণত হতে চলেছে। পরদিন সকাল থেকেই নীলা কিছু একটা অদ্ভুত ব্যাপার টের পাচ্ছিল। পাড়ার মহিলারা তাকে দেখলেই কেমন যেন চাপা হাসাহাসি করছে। কেউ সামনে কিছু বলছে না, কিন্তু পেছনে ফিসফিস করছেই। নীলা প্রথমে ব্যাপারটা গুরুত্ব দিল না। সে ভাবল হয়তো তারই ভুল ধারণা। কিন্তু দুপুরের দিকে বাজারে গেলে ঘটনাটা আরও পরিষ্কার হয়ে গেল। সবজি কিনতে গিয়ে সে শুনতে পেল দুজন মহিলা নিজেদের মধ্যে বলছে, রাতে কারা কারা কোথায় যায় এখন তো সবই দেখা যায়। আরেকজন বলল, চুপ করো, সামনে আছে। কথাগুলো শুনে নীলার বুকটা ধক করে উঠল। সে বুঝতে পারছিল কথাগুলো তাকে নিয়েই বলা হচ্ছে। বাড়ি ফিরে সে মন খারাপ করে চুপচাপ রান্নাঘরে কাজ করতে লাগল। শ্বশুরমশাই বিষয়টা বুঝতে পেরে জিজ্ঞেস করলেন, কি হয়েছে বৌমা, তোমাকে এত চুপচাপ লাগছে কেন? নীলা জোর করে হাসার চেষ্টা করল। কিছু না বাবা। কিন্তু চোখের কোণে জমে থাকা জল লুকাতে পারল না। সন্ধ্যের দিকে পাশের বাড়ির মিনতি বেগম ইচ্ছে করেই জোরে জোরে বলতে লাগল, এখনকার দিনের মানুষকে চেনা বড় কঠিন, সামনে একরকম পেছনে আরেক রকম। কথাগুলো স্পষ্টভাবেই নীলার কানে গেল। সে আর নিজেকে সামলাতে পারল না। ঘরে গিয়ে দরজা বন্ধ করে কাঁদতে শুরু করল। এদিকে শ্বশুরমশাইও বুঝতে পারছিলেন কিছু একটা হয়েছে, কিন্তু ঠিক কি হয়েছে সেটা তিনি ধরতে পারছিলেন না। রাতে খাওয়ার সময় নীলা একদম চুপচাপ ছিল। তখন শ্বশুরমশাই বললেন, মানুষ যা খুশি বলবে বৌমা, কিন্তু সত্য কখনো লুকিয়ে থাকে না। নীলা অবাক হয়ে তাকালো। মানে? শ্বশুরমশাই ধীরে ধীরে বললেন, আজ বাজারে আমিও কিছু কথা শুনেছি। এই কথা শুনে নীলার হাত কাঁপতে শুরু করল। সে বুঝে গেল ছোট্ট একটা ঘটনাকে কেন্দ্র করে পুরো পাড়ায় ভয়ঙ্কর ভুল বোঝাবুঝি ছড়িয়ে পড়েছে। দিন যত যেতে লাগল, পাড়ার মানুষের কথাও তত বাড়তে লাগল। নীলা এখন আর আগের মতো বাইরে বেরোতো না। কারো সামনে যেতে তার ভয় লাগত। মনে হতো সবাই যেন তাকে নিয়েই কথা বলছে।
একদিন সকালে উঠোনে কাপড় শুকাতে দিতে গিয়ে সে শুনতে পেল পাশের বাড়ির মিনতি বেগম আর দুজন মহিলা কথা বলছে। রাতে আলো অনেকক্ষণ জ্বলছিল। এইসব হুট করে হয় নাকি? ছেলে বাড়িতে থাকে না, বুঝতেই তো পারছ। কথাগুলো শুনে নীলার হাত থেকে ভেজা কাপড় মাটিতে পড়ে গেল। তার চোখে পানি চলে এলো। সে দৌড়ে নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল। এদিকে শ্বশুরমশাইও দিন দিন চুপচাপ হয়ে যাচ্ছিলেন। আগে সন্ধ্যায় পাড়ার মোড়ে গিয়ে গল্প করতেন, এখন আর যান না, কারণ তিনি বুঝতে পেরেছিলেন মানুষ তাদের নিয়ে বাজে কথা বলছে। রাতে খাওয়ার সময় নীলা তাঁপা গলায় বলল, বাবা, আমার জন্য আপনার সম্মান নষ্ট হচ্ছে। শ্বশুরমশাই অবাক হয়ে বললেন, এই কথা কেন বলছ? নীলা কাঁদতে কাঁদতে বলল, মানুষ আমাদের নিয়ে খারাপ কথা বলছে, আমি আর পারছি না। কিছুক্ষণ পুরো ঘরটা নিস্তব্ধ হয়ে রইল। তারপর শ্বশুরমশাই ধীরে ধীরে বললেন, যে মানুষ নিজের চোখে সত্য না দেখে শুধু সন্দেহ করে, তার মুখ কখনো বন্ধ করা যায় না। কিন্তু আমরা তো ভুল কিছু করিনি। নীলা মাথা নিচু করে রইল। ঠিক তখনই নীলার ফোনে কল এলো। ফোন করেছে তার স্বামী সোহান। নীলার বুক ধরফর করতে লাগল। যদি সেও এসব কথা শুনে থাকে? কাঁপা হাতে ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে সোহানের গম্ভীর কণ্ঠ ভেসে এলো, নীলা, তোমার সাথে আমার জরুরি কথা আছে। এই কথা শুনেই নীলার বুকের ভেতরটা কেঁপে উঠল। সে বুঝতে পারছিল ঝড়টা এবার আরও বড় হতে চলেছে। সোহানের কণ্ঠ শুনেই নীলার হাত পা ঠান্ডা হয়ে গেল। কি হয়েছে? কাঁপা গলায় জিজ্ঞেস করল সে। ওপাশ থেকে কিছুক্ষণ কোনো কথা এলো না। তারপর সোহান ধীরে ধীরে বলল, পাড়ার একজন আমাকে ফোন করেছিল। নীলার বুক ধক করে উঠল। তার চোখে পানি চলে এলো। তুমি আমাকেও সন্দেহ করছ? সোহান দীর্ঘশ্বাস ফেলল। আমি চিনি নীলা, আর বাবাকেও চিনি, কিন্তু মানুষ এত কথা বলছে যে আমি চিন্তায় পড়ে গেছি। এই কথা শুনে নীলা কান্নায় ভেঙে পড়ল। আমরা কোনো ভুল করিনি, সেদিন বাবা শুধু ওষুধ নিতে এসেছিল। নীলার কান্নার শব্দ শুনে পাশের ঘর থেকে শ্বশুরমশাই চলে এলেন। সব কথা শুনে তিনি ফোনটা হাতে নিয়ে বললেন, সোহান, তুই কি তোর বাবাকে বিশ্বাস করিস না? ওপাশ একদম চুপ। তারপর সোহান বলল, বাবা, আমি বিশ্বাস করি, কিন্তু মানুষ এত বাজে কথা বলছে যে মাথা কাজ করছে না। শ্বশুরমশাই শান্ত গলায় বললেন, মানুষের কাজ কথা বলা, কিন্তু তুই যদি আমাদের বিশ্বাস না করিস তাহলে এই সংসার ভেঙে যাবে। এই কথাটা শুনে সোহান একদম চুপ হয়ে গেল। পরদিন হঠাৎ করেই সোহান বাড়ি ফিরে এলো। পাড়ার সবাই অবাক। অনেকেই ভেবেছিল এবার বাড়িতে বড় ঝামেলা হবে। কিন্তু বাড়িতে ঢুকেই প্রথমে সোহান তার বাবার সামনে গিয়ে দাঁড়াল। তারপর নীলার দিকে তাকিয়ে বলল, তোমরা কেউ মাথা নিচু করবে না, ভুল তোমাদের নয়। এরপর সে বাইরে বেরিয়ে পাড়ার লোকজনের সামনে দাঁড়াল। একটা পরিবারের সম্মান নিয়ে খেলতে আপনাদের লজ্জা করে না? না জেনে একটা সম্পর্ককে নোংরা বানিয়ে দিলেন। সবাই একে অপরের মুখ চাওয়াচাওয়ি করতে লাগল। মিনতি বেগমও মাথা নিচু করে দাঁড়িয়ে রইল, কারণ সে বুঝতে পেরেছিল শুধু সন্দেহের বশে একটা নির্দোষ পরিবারকে কতটা কষ্ট দিয়েছে। সোহানের কথার পর পুরো পাড়া একদম চুপ হয়ে গেল। কেউ আর মুখ তুলে কিছু বলতে পারছিল না। যারা এতদিন গল্প বানিয়েছিল তারাই এখন লজ্জায় একে অপরের দিকে তাকাচ্ছিল। মিনতি বেগম ধীরে ধীরে সামনে এসে বলল, ভাই, আমরা ভুল করেছি, না জেনে অনেক কথা বলে ফেলেছি। শ্বশুরমশাই শান্ত গলায় বললেন, একটা কথা মনে রাখবেন, সন্দেহ খুব সহজে জন্মায়, কিন্তু সেই সন্দেহ একটা মানুষের জীবন শেষ করে দিতে পারে। নীলা তখন চুপচাপ দাঁড়িয়েছিল। গত কয়েকদিনে সে যেন অনেক বদলে গেছে। হাসি খুশি মেয়েটা হঠাৎ করেই ভেতর থেকে ভেঙে পড়েছিল। কিন্তু আজ সোহানের বিশ্বাস তাকে আবার শক্তি দিল। সোহান সবার সামনে নীলার হাত ধরে বলল, বিশ্বাস ছাড়া কোনো সম্পর্ক বাঁচে না, আর আমার স্ত্রী ও আমার বাবার ওপর সেই বিশ্বাস সব সময় থাকবে। এই কথা শুনে নীলার চোখ ভিজে উঠল। এরপর ধীরে ধীরে সব কিছু আবার স্বাভাবিক হতে শুরু করল। পাড়ার লোকজনও বুঝতে পারল সব সম্পর্ককে খারাপ চোখে দেখা ঠিক নয়। শ্বশুরমশাই আগের মতোই নীলাকে নিজের মেয়ের মতো দেখতেন, আর নীলাও তাকে বাবার সম্মান দিত। একদিন সন্ধ্যায় সবাই একসাথে উঠোনে বসে চা খাচ্ছিল। তখন শ্বশুরমশাই হেসে বললেন, দেখলে তো বৌমা, সত্য একদিন না একদিন সামনে আসেই। নীলা হেসে মাথা নাড়ল। সোহান পাশে বসে বলল, আমাদের পরিবারকে কেউ ভাঙতে পারবে না। গরমের হালকা বাতাস বইছিল উঠোন জুড়ে। অনেক দিন পর বাড়িটাতে আবার শান্তি ফিরে এসেছে। তো বন্ধুরা, আজকের গল্প এখানেই শেষ।
মানুষকে না জেনে কখনো বিচার করা উচিত নয়, কারণ একটি ভুল বোঝাবুঝি যেমন একটা সম্পর্ক নষ্ট করে দিতে পারে, তেমনি বিশ্বাস সেই সম্পর্ককে আবার সুন্দর করে গড়ে তুলতে পারে। আবার দেখা হবে নতুন কোনো গল্পে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।